দর্শক, ইতিমধ্যে শুরু হয়ে গেল সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। সপ্তমী শুরু হতে আর একদিন বাকি, আর ইতিমধ্যেই সনাতনী ধর্মাবলম্বীদের মধ্যে সেই পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু দর্শক, আপনার মনে নিশ্চয়ই কৌতূহল জাগছে যে 2024 সালে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কোনটি এবং কোথায় অবস্থিত। দর্শক, আজকের এই পর্বে সেটি আপনাদেরকে জানাবো। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা গড়ে তাক লাগাতে চেয়েছিলেন রানাঘাট কামালপুরের অভিযান সংঘের 112 ফুট দুর্গার পূজা করে। আর সেখানে এই পুজোর আয়োজনের জন্য 40 বিঘা জমি প্রস্তুত রেখেছিল এবছর কোনো ফসল না ফলিয়ে। কিন্তু সেখানকার শিল্পী এবং উদ্যোক্তাদের পরিশ্রম ও অর্থ সবকিছুই যেন জলে মিশে গেল, কেননা সেখানকার প্রশাসন এই পূজা করতে অনুমতি দেয়নি নানান আইনি জটিলতার কারণে। নয়তো এটি হতে পারত এবছরের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার পুজো। তাই তো এখন সবচেয়ে বড় দুর্গা প্রতিমা ধরা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার সোদপুরে অবস্থিত শহীদ কলোনি সর্বজনীন কর্তৃক নির্মিত 100 ফুট দৈর্ঘ্যের এই প্রতিমাকে। মহালয়ার রাত থেকেই এই ঠাকুর দেখার জন্য ছিল উপচে পড়া ভিড়। মণ্ডপের সামনেই তৈরি করা হয়েছে বিশালাকার দুর্গা। দূর থেকেও তা দর্শনার্থীদের নজরে আসছে। এলইডি লাইটের মাধ্যমেই মাঝে মধ্যে পরিবর্তন হচ্ছে বাহারি রকমের কালার, যা দেখতে আরো বেশি আকর্ষণীয় করে তুলছে। একশো ফুটের এই বিশালাকার প্রতিমার নিচে রয়েছে মণ্ডপ, এবং যা মণ্ডপের ভিতরে মানুষ খুব সহজেই প্রবেশ করতে পারছেন। মণ্ডপের ভিতরে রয়েছে আরেকটি ছোট দুর্গা প্রতিমা। মূলত সেখানেই পূজা দেয়া হবে। শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে ভিতরের ডেকোরেশনটা সত্যি মনোমুগ্ধকর। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি এখানকার পূজাটি উদ্বোধন করেন। এই বছরে তাদের পুজো 75 বছরে পা দিয়েছে। তাই তো তাদের এবারের পুজোর থিম 75-100। এই প্রতিমা তৈরি করেছেন শিল্পী চিরঞ্জিত দাস। তিনি বলেন, গত কয়েক মাস ধরেই এই প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ হচ্ছিল। মূলত ফাইবার দিয়েই তৈরি করা হয়েছে প্রতিমাগুলো। দর্শক, আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।